বিরতি পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের ভালো কাজের প্রতিযোগিতা হেলটেক ক্যাম্পাস হিরোতে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি নাটিকা। কি মা, মা খাইতে দিবি না? না, তোরে আমি ভাত খাইতে দিব না। বদমাইশ পোলা কোথাকার, যে বউ মারে তারে আমার পোলা ভাত না লাগে। ও, তুমিও সেখানে নিয়ে আসো? ঠিক আছে ঠিক আছে, এইবারে ভাত আমি আর খাম না। না খাইলে যা, যা না খাইলে যা। বদমাইশ কোথাকার। আসসালামু আলাইকুম সাইদ ভাই, ভালো আছেন? সাইদ ভাই, কি ব্যাপার? সঙ্গে সালাম উত্তর না চলে গেল। তুই তোর কাছে আমার দোকানে মালই বেচুন না। বেচবি না কেন? তুই শালা বউ পিটাস, বউ পিটানোর মানুষের কাছে আমি দোকানে মাল বেচি না। তুই শালা আছে দোকানই কমা না। বউ, আমি ভুল করছি, জীবনে আর কোনদিন তোমারে মারবো না বউ। এই নাটকে আমরা আমাদের পাশে ঘটে যাওয়া একটি সামাজিক সমস্যার চিত্রায়ন। আপনাদের কারো জীবন এমন কোন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনারা আশপাশে এরকম পুরুষোচিত ঘটনাগুলো ঘটছে? যে আমার জানা মতো ফাহিম স্যার, চারপাশে এমন অনেক ঘটনাই হয়তো ঘটছে। আপনি জানেন কিনা আপনার আশপাশে এমন ঘটনা ঘটেছে কিনা? আশেপাশে হ্যাঁ ঘটেছে। সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের সেটে আমাদের এক বোন উপস্থিত হয়েছেন যিনি এরকম একটি ঘটনার শিকার। তার নাম শিল্পী বেগম। আপনি আমার কথা শুনছেন? জি। আপনি কি দয়া করে আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনার কথা আমাদের শোনাবেন? আমার কাছে আইছি, আমার আব্বা আমার বিয়া দিছে, এনআইএম করেছে, তার কাছে আমার নাই অন্যান্য আমার একটা আমার বাচ্চারা খাওয়ানো আমার মারাদারি করছে। আমি কিন্তু উপাস কাবাস থেকে গেছি। যাওয়ার পরে কিছুদিন পরে মানুষের সাথে শুনি স্বামী বিয়ে করছে। তারপর সে ধরে গেলাম, গিয়ে দেখি তারপর আবার গিয়েছি পার আমার কি আবার মারধর করেছে। তোর বাপের বাড়িতে যৌতুক আনবি, আমার যৌতুক। আমার স্বামী আবারও আমার মারধর করেছে। তারপর আমি বাপের ডাইখা আমার বাপের বাড়ি গেছি গা। বলছি কি আমি বাপের বাড়িতে যাবো গা, তো তোর বাদ কেন থাকবো না, আমি উপবাস তো আমি জীবন দিব না। আমার ছেলেটার 5 বছর হয়েছে, তার হচ্ছে একটা লজেনের পয়সাও দেয় নাই তারা। আমি কি বলবো আপনার কাছে? সুপ্রিয় দর্শক, স্বামীর বাড়িতে থাকবেন, সন্তান সন্ততি হবে, তারপর একটা সুখের সংসার থাকবে। কতটা পাশবিক হলে একজন স্বামী যে যিনি তার উপরে নির্ভর করতে চান তাকে এভাবে অত্যাচার করতে পারেন? এরা কি ধরনের পুরুষ? তার চেয়ে বড় যে প্রশ্নটি আজকে করতে চাই, কি ধরনের পুরুষ আমরা, কেন এগুলো মেনে নিই, কেন আমরা এগুলোর প্রতিবাদ করছি না? প্রশ্নটি আপনাদের কাছেও রাখলাম এবং বিচারক মণ্ডলীর কাছে।
অনুরোধ করব একজন প্রতিযোগীকে প্রশ্ন করার জন্য। ফাহিম এবং ইমন দুজনকে করছি, যেটা শিল্পীর মুখে শুনলাম সেটি বাস্তব। জীবনে এই বাস্তবতা খুব নির্মম। আমরা এই বাস্তবতাকে ভুলে যাই বা মাধ্যমে এগুলি ছাড়া আমাদের মনোযোগের কেন্দ্র থেকে সেগুলি বিচ্যুত হয়ে যায়। আমাদের মনোযোগের কেন্দ্রে বিষয়টি থাকবে, সেই বিষয় নিয়ে আমরা প্রতিক্রিয়া দেখাবো, সেই বিষয়টি আমরা মাঠে নাম। অনেক পদক্ষেপ আছে, তার মধ্যে 3টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি তোমাদের মনে হয় সেগুলি আমাকে জানাবে। আমি যেটা করতে পারি চেষ্টা করতে যে এটা মানে আপনি খারাপ কাজ করছেন, এবং আর দ্বিতীয়ত করতে পারি যে অন্যকে উদ্বুদ্ধ করতে পারি, আর তৃতীয়ত একটা সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য কাজ করতে পারি সকলে একত্রে মিলে। তাহলে আমার মনে হয় জিনিসগুলো কমে আসবে। ফাহিম, প্রথমে আমরা যেটা করতে পারি যে এ ব্যাপারে আমাদের গণসচেতনতা সৃষ্টি করতে হবে। দ্বিতীয়ত আমি আমার ব্যক্তিগত পর্যায় থেকে যতদূর সম্ভব মানুষকে বোঝানো ব্যাপারটা। তৃতীয়ত আমাদের প্রত্যেকের জায়গা থেকে কাজ করতে হবে। ফাহিম এবং ইমন, এটি একটি আমাদের অনেকগুলো সামাজিক সমস্যার মধ্যে এটা একটা সমস্যা। আমাদের এখানে কি কি জিনিস আছে বলে মনে করেন, বা আরও নতুন কি উপাদান আমাদের যোগ করা দরকার এই সমস্যাকে প্রতিরোধ বা প্রতিকার করার জন্য, এই সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলেন। আমি প্রথমত বলবো যে যে আমার পার্সোনাল যে ব্যক্তিগত যে নৈতিকতা, অর্থাৎ সমাজে যে অস্থিরতা, ভায়োলেন্স, এই জিনিসগুলো আমাদের যে সমাজে একটা প্রভাব বিস্তার করে আছে, সেই সামাজিক ভায়োলেন্সগুলি একটা ব্যক্তির উপর প্রভাব বিস্তার করছে, এবং সেই ব্যক্তির ভায়োলেন্সের বহিঃপ্রকাশে সে তার সেই নারীর উপর সে প্রয়োগ করছে। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। সুশিক্ষা, একটি নৈতিক যে সুশিক্ষা, সেটাও একটা অন্যতম কারণ। এটা মনে হয় যে আমি আমার ব্যক্তিগতভাবে কাজ করতে পারি, প্লাস আমার যে বন্ধু মহল আছে, আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা এই কাজগুলো করব না। আমি নিজে কাজগুলো করব না, আমার যারা বন্ধু আছে তাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে তারা এই কাজগুলো করবে না, এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আরও বন্ধুদের কাছে যাবে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে কাজটা ভালো নয়। এভাবে হয়তো কিছুটা সলিউশন পাওয়া সম্ভব আমি মনে করি। এই যে নারী নির্যাতনের ব্যাপারে আইনও আছে। আপনারা দুজনকে বলছি যে এটা কি আইন দিয়ে এই সমস্যা সমাধান করা সম্ভব, না এর জন্য একটা সামাজিক আন্দোলন প্রয়োজন আছে? আইন দিয়ে আসলে কোনো নৈতিক শিক্ষা মানুষের মধ্যে সৃষ্টি করা সম্ভব বলে আমি মনে করি না। সামাজিক নৈতিকতা এবং নীতিবোধ মানুষের গড়ে উঠতে হবে এবং চারপাশের পরিবেশ এক হিসাবে কাজ করবে। কোনো আইন প্রয়োগ করে নৈতিকতা কারোর মধ্যে দায়বদ্ধ বলে আমি মনে করছি না। আইন থাকতে পারে, কিন্তু এটা না সামাজিক আন্দোলন এবং নৈতিকতাটাকে আমরা আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে, সামাজিক আন্দোলন। আমরা আমাদের প্রতিযোগী দুজনের উত্তর শুনলাম, এবারে চলে যাব সম্মানিত বিচারক মণ্ডলীর ফলাফলের জন্য। এই পর্যায়ে আমি ফাহিমকে দিয়ে 6.5, ইমনকে দিয়েছি 6। আমি আসলে ইমন এবং ফাহিম দুজনকে 6 দিয়েছি। আমার কাছেও ওরা দুজনেই সমান নম্বর পেয়েছে। এটি হচ্ছে 6.5, ফাহিম এবং 6.5। এই পর্বে ফাহিম আপনার মোট নম্বর কোন আপনি পেয়েছেন 18.5। অনুষ্ঠানের এই পর্বে আমরা আমাদের প্রতিযোগীদের সামনে এক বিশেষ সামাজিক পরিস্থিতির প্রতারণা করব এবং আমরা জানতে চাই সেই পরিস্থিতিতে আমাদের প্রতিযোগীরা যদি থাকতেন তাহলে কি করতেন, কি সিদ্ধান্ত নিতেন। আমি পরিস্থিতিটি বলছি। বাজাক, ইমন, ফাহিম, আপনাদের একজন করে অত্যন্ত প্রিয় হয়েছে এবং তারা দুজনেই রাগের মাথায় অথবা ঘটনা চক্রে
একটা গুরুতর অপরাধ করেছেন, কিন্তু আপনি জানেন এই ছেলেটি কোনোদিনই এ জাতীয় কাজ আর করবেন না এবং তিনি কাজটির জন্য অনুতপ্ত। ঠিক এই পরিস্থিতিতে আপনি কি করবেন? আপনি কি আদালতের সামনে সাক্ষী দেবেন যে সে কাজটি করেছে, নাকি আপনি সাক্ষী দেবেন? স্যার আমি আমাদের প্রতিযোগীদের থেকে উত্তরটি এই পর্বে শুনবো না, শুনবো আগামী পর্বে। আশা রাখছি আপনারাও থাকবেন আমার সাথে, যার জন্য আমাদের প্রতিযোগীরা কি উত্তর দেবেন তারা এই পরিস্থিতি পড়লে ঠিক কাজটি করবেন। আজকে আমাদের প্রথম প্রতিযোগী ইমন, আপনার সর্বমোট অর্জন 38 নম্বর। ফাহিম, আপনি আজকে পেয়েছেন 36.5। আমাদের এই দুজন প্রতিযোগী আমাদের সাথে থাকছেন আগামী পর্বেও। আশা রাখছি আপনারাও থাকবেন আমাদের সাথে। আজকে ভালো কাজ চলো ঘুরে দাঁড়াই, এসো সত্যের আহ্বানে হারিয়ে বক্তার আলিঙ্গনে ছাড়িয়ে যায়, ভালো কাজে